আসসালামু আলাইকুম। আমি তোমাদের ভেক্টর অ্যানালাইসিস বা ভেক্টর ক্যালকুলাসের 5 নম্বর অঙ্কটা নিয়ে এসেছি। এটা দেখেন, আমরা নেবলা ইজ ইকুয়াল টু জানি আমরা এটা। এখন আমাদের নেবলা স্কোয়ার হবে। নেবলা স্কোয়ার হলে কি হবে? এটা ডট গুণফল, নেবলা ডট নেবলা। তাহলে আমাদের এখানে ডেল স্কোয়ার, নেবলা স্কোয়ার সমান আমরা লিখতে পারি, এইভাবে লিখতে পারি, ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার, এটা লিখতে পারি। আর পজিশন ভেক্টর আর আছে না, আরটার এইভাবে লেখেন, এটা হচ্ছে এক্স আই ওয়াই জে জেড কে, এটা কিন্তু এটা মান বের করতে হবে। মান বের করলে ভেক্টর চিহ্ন দিবেন না, তাহলেই হবে। তাহলে এখানে হবে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? এটাকে আমরা হাফ দিতে পারি, এরকম হাফ দিয়ে দিতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার হাফ দিয়ে দেন, ঠিক আছে? এখন দেখেন আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে। লেফট হ্যান্ড সাইডে দেখেন, লেফট হ্যান্ড সাইড নেবলা স্কোয়ার 1/r, এটা। তাহলে এটা আমরা কি লিখতে পারি? এখানে লিখবেন, এই যেভাবে লিখবেন, ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার, এটা এটা নেবলা স্কোয়ারের এটা মান। আর এখানে হচ্ছে এটা লিখবেন, এটা 1/, এভাবে লিখবেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? এখানে লিখবেন পাওয়ার হাফ, এটা। এখন দেখেন এটার সঙ্গে এটা স্কেলার গুণফল, স্কেলার গুণফল করলে আমরা এইভাবে পাবো, দেখেন, ডেল স্কোয়ার মাইনাস হয়ে যাবে, দেখেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে এখানে মাইনাস দিবেন, মাইনাস হাফ দিবেন, তারপরে হচ্ছে প্লাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার, এখানে আবার দিবেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হাফ, এখানে দিবেন ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, হ্যাঁ, মাইনাস হাফ, এটা এটা ইকুয়েশন নাম্বার আমরা 1 দিয়ে রাখতে পারি। এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখেন, 1, ঠিক আছে? এখন এখানে দেখেন আমরা এই পার্টটাকে কাজ করব আর অনুরূপ ভাবে ওগুলা লিখে দিব, তাই না? তাহলে দেখেন আমরা লিখতে পারি হিয়ার হিয়ার, তারপরে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা মাইনাস পাওয়ার হাফ, ঠিক আছে? দেখেন এখানে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে দেখেন আমরা একবার এরকম করে লিখলাম, একবার কাজ করেছি, এজন্য এখানে একটা কমে যাবে, তাহলে এখানে মাইনাস হাফ হবে, মাইনাস হাফ দেন, তারপরে এটাকে করলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে? তারপরে দেখেন এখানে মাইনাস 1 কমালে আমাদের -3/2 হবে, ঠিক আছে? এটা হবে। তারপরে দেখেন এখানে ডেল বাই ডেল এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করেছেন, তাহলে এখানে এগুলা সব কনস্ট্যান্ট, আর 2x এক্স স্কোয়ারকে করলে আমরা পাবো 2x, ঠিক আছে? দেখেন এই 2 কাটা, এই 2 কাটা, তাহলে এখানে দেখেন আরেকবার করি, দেখেন ডেল বাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে দেন, 3/2 দেন, 3/2 দিলেন, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এই মাইনাস এখানে আসলে গুণ হয়ে মাইনাস, তারপরে এখানে এটাকে লিখবেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 5/2, এখানে এটার সঙ্গে হয়ে যাচ্ছে, তাই না? তারপরে দেখেন এটা করলেন, তারপরে এটাকে করবেন, এখানে আসবে 2x, আর এখানে হচ্ছে x থাকলো, এই xটা থাকবে, তাই না? এখানে বাই প্রোডাক্টে করতে হবে, এটা ইউ এটা ভি, তাহলে এটা হয়ে গেল। এবার দেখেন মাইনাস থাকবে, মাইনাস লেখেন, মাইনাস এখানে কত, এটা এটা সামনে আসবে, আর সামনে আসবে, এটা কনস্ট্যান্ট রাখেন, এটাকে কনস্ট্যান্ট রাখেন, মাইনাস, তাহলে এখানে হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই অংশটাকে আমরা প্রথমে করে নিছি ডিফারেন্সিয়েট,
তাই না? তাহলে এটা এইরকমই থাকবে 3/2, আর এখানে এক্স কে করলে 1, এইটুকু। দেখেন উপরে যাই, একটু উপরে যাই, এখানে 2 2 কাটে দেন, এই 2 2 কাটে দেন, 2 2 কাটা। তাহলে এখানে আমাদের কত আসছে? ফার্স্ট পার্টটা দেখেন, ফার্স্ট পার্টটা দেখেন, এখানে দেখেন এক্স স্কোয়ার, 3x², 3x², এই যে এক্স 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 স্কোয়ার, 3x²। তারপরে হচ্ছে তোমার এইটা লিখবেন, পাওয়ার কত আছে? x² প্লাস y² প্লাস z², পাওয়ার হচ্ছে -5/2। আর এখানে থাকলো কত? এখানে থাকলো -x² প্লাস y² প্লাস z² -3/2। এটা এইটা। এখন দেখেন সেকেন্ড পার্ট আর হচ্ছে ইয়াটা আমরা সিমিলারলি নিব, তাই না? তাহলে সিমিলারলি এখানে লিখি, দেই সেকেন্ড পার্ট। দেখেন সেকেন্ড পার্টটা আসবে সমান চিহ্ন দিবেন, এখানে y² আসবে, y², এখানে x² প্লাস y² প্লাস z² -5/2। আর এখানে হচ্ছে মাইনাস, এটা যা আছে তাই থাকবে, এরকমই আসবে, প্লাস z² -3/2। ঠিক আছে? তারপরে থার্ড পার্টটা দেখেন, থার্ড পার্টটা হচ্ছে 3z² x² প্লাস y² প্লাস z² -5/2 মাইনাস x² প্লাস y² প্লাস z², তার উপর -3/2। এটা, তাই না? তাহলে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট, এটা যদি আমরা যোগ করি, এখানে যদি যোগ করি তাহলে আমরা পাবো, বেশি করতে হবে, যোগ ছিল। তাহলে উই গেট ফ্রম 1 কি হবে? নেবলা স্কোয়ার হবে, তারপর হচ্ছে 1/r হবে, ইজ ইকুয়াল টু হবে, দেখেন এখানে 3, এটা কমন, তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি, দেখেন 3x² প্লাস y² প্লাস z², এরকম লিখবেন, 3x² প্লাস y² প্লাস z², এইটা। আর এখানে হচ্ছে x² প্লাস y² প্লাস z² -5/2, এটা এই অংশটা। এখানে দেখেন এই অংশটা কমন, 3 কমন, তাহলে এখানে আসবে x² প্লাস y² প্লাস z², এটা লিখলাম, এটার সঙ্গে এটা দেখেন, এটা কত আসছে? এটা একই জিনিস 3 বার আছে, তাহলে মাইনাস কত লিখবো? -3x² প্লাস y² প্লাস z², তাই না? -3/2। দেখেন এখানে, দেখেন এখানে একটা পাওয়ার এখানে আছে, এটা একই জিনিস, এখানে -5/2 আছে, আর এখানে এক যোগ করে দিলে কত হবে? -3/2 হবে। তাহলে দেখেন এটা পাওয়ার 1, আর এটা তাহলে 1 মাইনাস এটা, তাহলে আমাদের থাকবে হচ্ছে 3x² প্লাস y² প্লাস z² -3/2 থাকবে। এখানে -3 আছে, এটা দেখেন x² প্লাস y² প্লাস z² -3/2। দেখেন এইটা আর এটা আউট, তাহলে আমরা কত পেলাম? 0 পেলাম। তাহলে অতএব লিখে দেই, নেবলা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটাই ছিল তোমার প্রুফ। ঠিক আছে? দেখেন ভালো করে দেখেন, সহজ, পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েট জানতে হবে, তাহলে হয়ে যাবে। বিএসসি ক্লাসে পাবেন। 6 নম্বরটা সলিউশনটা দেখেন, 6 নম্বর সলিউশন দেখেন, আমাদের দেওয়া ছিল আর ভেক্টরের a cos, এটা ওমেগা টি, এখানে অবশ্যই ইয়া দিবেন, ভেক্টর চিহ্ন দিবেন, এখানে বি এর উপরও দিবেন, এখানে সাইন ওমেগা টি। ঠিক আছে? এটাকে একবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবেন, ডি আর ডিটি। তাহলে এখানে দেখেন cos কে করলে কি হয়? cos কে করলে মাইনাস হয়, মাইনাস এ ওমেগা cos সাইন ওমেগা টি, এখানে দিবেন ভেক্টর চিহ্ন, তারপরে এটা লেখেন, এটা হচ্ছে প্লাস বি ওমেগা, বি এর উপর ভেক্টর চিহ্ন দিবেন cos ওমেগা টি।
ঠিক আছে, আরেকবার করেন, আরেকবার করেন, আরেকবার করলে কি হবে, ডি স্কোয়ার আর ডিটি স্কোয়ার, তাই না? এখানে হচ্ছে দেখেন সাইন কে করলে কস হবে, তাহলে এখানে হবে মাইনাস এ ওমেগা এটা স্কোয়ার কস ওমেগা টি, আর এখানে হবে মাইনাস বি ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। এটা তীর চিহ্ন দিয়ে দিবেন, এটার উপরও তীর চিহ্ন দিয়ে দিবেন, তীর চিহ্ন ভেক্টর যেহেতু তীর চিহ্নগুলো দিয়ে দিবেন। তাহলে এখানে দেখেন মাইনাস যদি আমরা কমন নেই, আমাদের কি আছে, মাইনাস এই ওমেগা স্কোয়ার কমন নেন, তাহলে এখানে থাকবে এ কস ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি। এটার উপর তীর চিহ্ন দিয়ে দেন, এটার উপর তীর চিহ্ন দিয়ে দেন, তাহলে এটার মান কত, আর এই যে আর, তাহলে এখানে লিখে দিবেন মাইনাস ওমেগা স্কোয়ার আর ভেক্টর চিহ্ন দিবেন, আর এখানে লিখে দিবেন যেহেতু এটা প্রমাণ হয়ে গেছে ডি স্কোয়ার, আর এর উপর ভেক্টর চিহ্ন দিবেন, এখানে ডি টি স্কোয়ার দিবেন। এটাই তোমার ছিল প্রমাণ। ঠিক আছে, আর একটা অংশ আছে, সেকেন্ড পার্টটা দেখেন, অ্যান্ড দিয়ে করে দিব, অ্যান্ড, তাই না, অ্যান্ড এবং এবং দেখেন এখানে দেওয়া আছে আর ভেক্টর ক্রস ডিআর ডিটি, আর এর সঙ্গে ক্রস ডিআর, তাহলে এখানে আমাদের আর আর মান কোনটা, এটা, আর এর মান বসায় দেন, আর এর মান হচ্ছে কত ছিল, এ কস কস ওমেগা টি, এটা তীর চিহ্ন অবশ্যই দিবেন, এখানে ব্র্যাকেট দেখা যাচ্ছে না, তারপরে প্লাস হচ্ছে কত দিবেন, বি সাইন ওমেগা টি, এটা দিলেন, তারপরে ক্রস দেন, এটার মান কত, এই যেটা, এটা দেন, মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি, তীর চিহ্ন দিবেন, তীর চিহ্ন দিবেন, তারপরে হচ্ছে এটা বি বি ওমেগা কস ওমেগা টি, এটা হলো, এটার উপর তীর চিহ্ন দিয়ে দিবেন। দেখেন এখানে কিন্তু একবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করার পর যে যে অংশটা আসবে সেটার সঙ্গে এটা করবেন, তাহলে এটার সঙ্গে এটা গুণ করেন, এটার সঙ্গে এটা গুণ করলে দেখেন এখানে প্লাস মাইনাসে মাইনাস এ ক্রস এ, তাই না, এখানে কস না এ ক্রস এ, এখানে এর সঙ্গে ওমেগাটা আসবে, তারপরে হচ্ছে কস ওমেগা টি সাইন ওমেগা টি, এটার সঙ্গে এটা হলো, এবার এটার সঙ্গে এটা, তাহলে এখানে প্লাস প্লাস লেখেন এ ক্রস বি, এখানে তীর চিহ্ন অবশ্যই দিবেন, এখানে দিবেন ওমেগা দিবেন, ওমেগা দিবেন, তারপরে দেখেন কস ওমেগা টি কস ওমেগা টি কস স্কোয়ার ওমেগা টি, তারপরে এটা আসেন বি দিয়ে করেন, বি দিয়ে করেন, প্লাস মাইনাসে মাইনাস মাইনাস বি ক্রস এ, তীর চিহ্ন দিবেন, তারপরে হচ্ছে দেখেন এখানে ওমেগা একটা আসবে, এখানে কস ওমেগা টি সাইন ওমেগা টি, এটা, তারপরে দেখেন এটার সঙ্গে এটা গুণ করলে বি ক্রস বি, এটা লিখবেন, ওমেগা লিখবেন, তারপরে হচ্ছে সাইন ওমেগা টি, তারপরে হচ্ছে কস ওমেগা টি। দেখেন এটা এটা সমান জিরো, এই অংশটা সমান জিরো, আমি লিখে দিচ্ছি, এটা জিরো লেখেন, আর এখানে লেখেন এ ক্রস বি, এখানে তীর চিহ্ন দিবেন, এখানে হচ্ছে ওমেগা কস স্কোয়ার ওমেগা টি, এটা, তারপরে এটা দেখেন এখানে এখানে বি ক্রস এ আছে না, এখানে যদি আমরা একটা মাইনাস ইয়া করে নেই তাহলে এটা প্লাস হয়ে যাবে, এ ক্রস বি হয়ে যাবে, তাহলে এখানে লেখেন প্লাস বি এ ক্রস বি, এটা, এটার সঙ্গে কি থাকলো, একটু বি ক্রস এ সাইন স্কোয়ার, এখানে ভুল করছি, এখানে ভুল করছি, এখানে হবে একটু দেখেন এখানে, তাহলে দেখেন এখানে মাইনাস, এখানে আমি সাইন স্কোয়ার, এখানে ভুল লিখছিলাম, এখানে সাইন ওমেগা টি গুণ করলে এটা হবে, তারপরে দেখেন এখানে মাইনাস একটা কমন নিছি, এটা এ ক্রস বি করার জন্য, তাহলে প্লাস হয়ে গেল ওমেগা সাইন, এটা লেখেন এখানে, এটা ওমেগা
ওমেগা সাইন স্কোয়ার ওমেগা টি এটা। তারপরে এখানে এখানে দেখেন এটাও জিরো, এটাও জিরো হবে। ঠিক আছে, এখানে লিখবেন যেহেতু যেহেতু এ ক্রস এ সমান জিরো আর এ ক্রস বি সমান আমরা লিখতে পারি মাইনাস বি ক্রস এ। এই যেটা এটা সূত্র হিসাবে নেবেন। ঠিক আছে, একটু উপরে যাই, একটু উপরে যাই, দেখেন কোথা থেকে লিখবো। এখানে দেখেন এটা সমান আমরা লিখি আগে ডি আর, এটা আরটা হচ্ছে পজিশন ভেক্টর তাই না, ডিটি। এটা এটা লিখলেন, এটা দেখেন এটা এই এ ক্রস বি ওমেগা, এ ক্রস বি ওমেগা এটা কমন আছে, তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে লিখে নেন এ ক্রস বি, এইটা এর সঙ্গে এইটা কমন নেন। কমন নিলে এখানে কি থাকবে, এখানে থাকবে কস স্কোয়ার ওমেগা টি, কস স্কোয়ার ওমেগা টি প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি। এটা এটা সমান কত, আমরা ত্রিকোণমিতিক ফর্মুলা জানি না, ওয়ান ওয়ান। তাহলে আমরা এখানে সরাসরি এটা ওয়ান লিখে দিব। তাহলে এখানে দেখেন আমরা লিখে দিলাম, আর না এখানে লিখি এ ক্রস বি, এখানে তীর চিহ্ন দিবেন আর এখানে দিবেন এটা কত ওয়ান ওয়ান, এটা ওয়ান। তাহলে এখানে সরাসরি আমরা এই লাইনটা লিখে দেই, এই যে এখান থেকে এটা লিখে দেই, একটু দেখেন এ ক্রস বি ব্র্যাকেট দিয়ে ওমেগা লিখে দিবেন। দেখেন এটাই আসছে, তোমার এই প্রমাণে আসছে, এটাই প্রুফ। ঠিক আছে, দেখবেন আমি দুইটা ভেক্টরের দুইটা ইয়া দিলাম। এবার সপ্তম নম্বর থেকে শুরু হবে, 7 থেকে শুরু হবে, এখানে 7 লিখে রাখলাম, দেখেন। ঠিক আছে।